আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটিএস ব্লগ এবং ইউটিউব চ্যানেল তেহে তেহে আনসার ব্লগ। কেমন আছেন সবাই? আজ তো ঈদের দিন। তো ঈদের দিন আমি গরুর মাংস প্রসেস করতে করতেই বিকেল হয়ে গেল। এবার কোরবানিটা আমাদের দেরি হয়েছে। তো অবশেষে সব মাংস পরিষ্কার করে যে মাংসটা আমি রান্না করব ঈদের দিন, অবশ্য আমি প্রেশার কুকারে রান্না করি না, করি সসপ্যানে। তো বড় একটা সসপ্যান নিয়ে নিয়েছি আমি, নিয়ে এখানে রান্নার এই প্রসেসটা পুরাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব মশলাগুলি আমি বাটা ইউজ করব, আর পেঁয়াজগুলি ফালা ফালা করে ইউজ করছি। তো যাই হোক, আপনাদের কার কোরবানি কখন হলো কমেন্ট করবেন, জানি সবাই অনেক বিজি। তবে ঈদের দিনের এই বেশি মাংসটা যখন আমি সসপ্যানে রান্না করি, এটা 2 দিন চলে। 2 দিনই বারবার গরম করব, কিছুক্ষণ পর পর গরম করব, আর এই স্বাদটা ততই বাড়তে থাকবে। যত গরম হবে ততই স্বাদটা বাড়তেই থাকবে। তো এইভাবে, আর এটা খুব পছন্দও করে আমার বাসার মানুষজন, আমার হাজব্যান্ড, বাচ্চারা অনেক পছন্দ করে। আর এখন তো সাধারণত প্রেশার কুকারেই রান্না হয়, ওভাবে হয়ে ওঠে না, চুলায় অনেক সময় লাগে। আর এই মাংসটাতে আমি বাটা মরিচটা ইউজ করি, শুকনো মরিচটা বেটে তারপর ব্যবহার করি। এটা আলাদা একটা ফ্লেভার অ্যাড করে দেয় মাংসের সাথে, খুব একটা সুস্বাদু হয়, আবার সেন্ট একটা খুব সুন্দর আসে। তো এই তো আমার তেজপাতা মশলা টশলাগুলো দেওয়া শেষ হয়ে যাচ্ছে, এখন বসিয়ে দিব। আর গরম মশলাগুলো হালকা থেতো করে নিয়েছি আমি হামুদিস্তায়। তারপর আপনাদের কি খবর? আর এই মাংস বসিয়ে আমি ভুঁড়ি পরিষ্কার করা শুরু করে দিলাম। খাসির ভুঁড়ি, গরুর ভুঁড়ি, এগুলো করতে করতে আজকে আমার শরীরের 12টা বেজে গেছে। পায়ে তো মনে হচ্ছে পানি নেমে আসছে, এত খারাপ অবস্থা। যাই হোক, তারপরেও ঈদের দিনের আনন্দই হচ্ছে মাংস কাটা, মাংস রান্না করা, ভুঁড়ি পরিষ্কার করা। এর থেকে আনন্দের কি হতে পারে যে একটা মেয়ে মানুষ তার সংসারে সুন্দরভাবে এগুলো সুন্দর করে যত্ন সহকারে রান্না করবে, পরিষ্কার করবে, এগুলো ফ্রিজ আপ করবে, জামাইকে, সন্তানকে, স্বামী সন্তানকে বসিয়ে খাওয়াবে, শ্বশুর শাশুড়ি, ভাসুর, দেবর, ননদ সবাই একখানে হব। এটাই তো আনন্দ। সারা দিনের পরিশ্রমটাই আমার কাছে আনন্দের মনে হয় আসলে। একটা মেয়ের জীবনে এর থেকে বড় ভালো লাগার বিষয় কি হতে পারে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা নিজেরাই নিজেদের কোরবানি দিতে পারি, সেটাকে আবার প্রসেস করে গরিব মানুষের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেই। হ্যাঁ, এটার ভালো লাগার মাত্রাটা অন্যরকম। নিজের সংসারে, হ্যাঁ, এই যে মাংসের মধ্যে যে গোটা রসুনটা, এটা খুব আরেকটা সুন্দর একটা সেন্ট নিয়ে আসে, এবং রসুনটা খেতেও পছন্দ করে। আমার বাসার আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে। তো যে মাংসই রান্না করি, 2-4টা রসুন, গোটা রসুন ফেলে দিই, খেতে ভালোই লাগে। তো যাই হোক, ভালো থাকবেন। আর কার কার ঈদের দিনের এই কাজগুলোকে বেশি বিরক্ত মনে হয় আমাকে একটু কমেন্টে জানাবেন। এই হলো মাংসটা আমার রান্না, পুরাই কোরবানির মাংস। অনেক মজা হয়েছে, একদম কলকলা হয়েছে। আমাদের বাসায় কিন্তু তেল এরকম ভেসে উঠলে বলে কলকলা মাংস। হ্যাঁ, আমাদের বাসায় সবাই আর কি বলে যে কলকলা করে মাংস রান্না করো, খাই। এই কোরবানির মাংস নিজের সংসারে আমরা সারাদিন পরিশ্রম করি, আমার কাছে এটাই ভালো লাগে আসলে। ঈদের দিন পুরুষ লোক গরু